এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের একটা নামকরা প্রজেক্টের মধ্যে, এবং নিউ টাউনের একদম একটা দারুণ লোকেশান। এটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তেই রয়েছে। আপনারা সবাই নাম জানেন ইকো স্পেস। সেই ইকো স্পেসের পাশেই রয়েছে একটা হাই রাইজ কমপ্লেক্স, যেখানে রেডি টু মুভ একদম জাস্ট হ্যান্ডওভার হয়েছে, এরকম একটা পজিশনে কিন্তু রয়েছে এই প্রপার্টিটি। সেখানেই একটা দারুণ প্রপার্টি আজকে আপনাদের দেখাবো। G+23 B+G+23 এই প্রজেক্টটি রয়েছে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল পোডিয়াম রয়েছে, সামনে পোডিয়াম আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে পোডিয়াম দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোর লেভেল। আর এখানে গার্ডেনিং করা রয়েছে। এখানে আপনার ক্লাব হাউস, কমিউনিটি হল এবং আপনার জিম সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছে এই প্রপার্টিটি। খুব সুন্দরভাবে মেনটেনেন্স কিন্তু হচ্ছে এখানে। এরকম গার্ডেনিং এরিয়াতে আপনি প্রচুর বসার জায়গা, ফাঁকা এরিয়া কিন্তু পাচ্ছেন। আর সামনে রয়েছে ক্যাফেটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা দারুণ প্রপার্টির মধ্যে আপনাদের আজকে দারুণ একটি ফ্ল্যাট দেখাবো, এবং যেটা রয়েছে 6th ফ্লোরে একটা দারুণ 3 BHK দেখাবো। এবং এই মুহূর্তে নিউ টাউনে যে রেট চলছে সেই অনুযায়ী কিন্তু অনেক কম রেটেই কিন্তু আপনারা পাবেন। এই মুহূর্তে যেসব প্রজেক্ট লঞ্চ হচ্ছে, যেটা আজ থেকে ধরুন 3 বছর, 4 বছর বা 5 বছর পরে হ্যান্ডওভার হবে, সেগুলির যে প্রাইস, সেই তুলনায় এই মুহূর্তে রেডি টু মুভ একটা 3 BHK পাচ্ছেন কিন্তু অনেক কম বাজেটে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সুইমিং পুলের পাশে। দেখতে পাচ্ছেন সুইমিং পুল। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, আর এখানে রয়েছে বেবি পুল এই দিকটাতে। আর এইগুলো দেখতে পাচ্ছেন সমস্ত এরিয়াটাতে কিন্তু সুইমিং পুলের জন্য, এখানে রেস্ট নেওয়ার জন্যে। আর এদিকে আপনার টয়লেট, লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট, সেগুলো কিন্তু সব আলাদাই আছে। তো এই হচ্ছে অ্যামিনিটিস। আপনারা দেখলেন সমস্ত কিছু অ্যামিনিটিস, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা স্পেশাল অ্যামিনিটিস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ক্রিকেট পিচ, সেটাও কিন্তু রয়েছে এখানে। তো চলুন এবার ফ্ল্যাটটি দেখে নিই কেমন আছে, চলে আসুন। তো আমি রয়েছি লবি এরিয়াতে। আর এই লবিতে আমরা দেখতে পাচ্ছি দুটো লিফট পাচ্ছেন, আর এটা হচ্ছে সার্ভিস লিফট। ওইদিকে রয়েছে দুটো লিফট। আর আমি এখন রয়েছি 6th ফ্লোরে। তো 6th ফ্লোরে আজকে আপনাদের এমন একটা প্রপার্টি বা এমন একটি ফ্ল্যাট দেখাবো যেটা আনএক্সপেক্টেড। তো আমি এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে আপনার মেন ডোর। কেন আনএক্সপেক্টেড ফ্ল্যাট এটা বলছি, সেটা যখন আমি ডিটেলস বলবো তখন আপনারা বুঝতে পারবেন। কারণ এই টাইপের ফ্ল্যাট হাই রাইজে আমরা খুবই কম দেখে থাকব, কারণ সেটাও আপনাদেরকে আমি ডেসক্রাইব করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এন্ট্রি। আমি এই মেন ডোর দিয়ে যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, যখন এক্সিট করব তখন কিন্তু ইস্টের দিকে এক্সিট করছি। তো এন্ট্রি আর এক্সিট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর আমি এখন রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আপনি পাচ্ছেন ব্যালকনি। সামনে ব্যালকনি রয়েছে, আর আমার ডান দিকে রয়েছে এই হচ্ছে কিচেন, তারপরে একটি বেডরুম, তারপরে রয়েছে ওয়াশরুম, তারপরে রয়েছে ব্যালকনি, তারপরে রয়েছে সেকেন্ড বেডরুম, তারপরে রয়েছে থার্ড বেডরুম। আর এই ধরনের ফ্ল্যাট আপনি কম দেখে থাকবেন বলা এই কারণেই, এই ফ্ল্যাটটিতে আপনার 4 সাইড কিন্তু রয়েছে। 4টে সাইড, মানে ইস্ট, ওয়েস্ট, সাউথ অ্যান্ড নর্থ, 4টে সাইড একটা হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। নর্মালি আপনারা 3 সাইড ওপেন, 2 সাইড ওপেন পান, কিন্তু এখানে 4 সাইড ওপেন কিন্তু পাবেন। 3 সাইড তো ক্লিয়ারলি আছে, একটা সাইড পার্শিয়াল রয়েছে। কীরকমভাবে রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর তার আগে যেটা বলে দিই সেটা হচ্ছে এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু একদম রেডি টু মুভ এই কমপ্লেক্সটি, এবং কমপ্লেক্সের নামও আপনাদের বলছি, সেটা হচ্ছে ঋষি প্রাণায়া। আপনারা সবাই জানেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এবং ইকো স্পেসের কাছে এই মুহূর্তে রেডি টু মুভ যে কটা হাই রাইজ কমপ্লেক্স রয়েছে তার মধ্যে অন্যতম ঋষি প্রাণায়া।
এত বিউটিফুল একটা কমপ্লেক্স, এত সুন্দরভাবে সাজানো একটি কমপ্লেক্স দেখে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য। শুধুমাত্র যদি আপনারা এর আগে দেখে থাকেন, একদম আন্ডার কনস্ট্রাকশনে যারা এসছেন হয়তো সেই সময় ফ্ল্যাট নিতে পারেননি, কিন্তু এখন একবার আমি বলবো ভিজিট করার জন্য। এত সুন্দর করে এই হাইরাইজ কমপ্লেক্সটিকে মেনটেন করা হচ্ছে, সেটা কিন্তু অভাবনীয়। আমরা এই ধরনের মেনটেনেন্স কিন্তু এর আগে খুবই কম আমরা দেখেছি। কারণ বড় বড় হাইরাইজ কমপ্লেক্স যদিও থাকে, কিন্তু তার মেনটেনেন্সটা কিন্তু অনেক সময় আমরা দেখি যে সেই রকম হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু দারুণ মেনটেনেন্স হচ্ছে, খুব সুন্দরভাবে রয়েছে। জাস্ট এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার হয়েছে মাত্র 6 মাস আগে। আনইউজড একটা ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি, পুরো র ফ্ল্যাট দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে কিচেন আর রুম। তো প্রথমে আমি কিচেনটাই আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে, প্রথমেই আমি কিচেনে চলে এলাম। দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক স্টোন, তারপরে দারুণ গ্রানাইট দিয়ে এই আপনার কিচেনটা রেডি হয়ে রয়েছে। এখানে রয়েছে সিঙ্ক, দেখতেই পাচ্ছেন পুরো রেডি। কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি স্পেস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে আপনি ওয়াশিং মেশিনের প্রভিশনটাও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কিচেন। এবার কিচেন থেকে আমি চলে যাব বেডরুমে। এই হচ্ছে বেডরুম। আর এবার আপনাদেরকে পরপরগুলো ফেসিংগুলো আমি কিন্তু দেখাবো। কিচেন কিন্তু আপনার ইস্টের দিকে রয়েছে, আর এই যে বেডরুমটি সেটা কোন দিকে রয়েছে সেটাও আপনাদেরকে দেখায়। দেখুন এই যে বেডরুমটি রয়েছে নর্থ পুরো খোলা, আমরা রোড দেখতে পাচ্ছি সামনে দিয়ে। যেদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি সেই এন্ট্রি প্রজেক্টের মধ্যে যে এন্ট্রি রোড সেটা রয়েছে, প্লাস সামনে দিয়ে যে মেন রোডটি গেছে সেই রোডটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু নর্থ ইস্ট। আর এই হচ্ছে আপনার আরেকটি উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন যেমন পাচ্ছেন। এই উইন্ডো, এই যে উইন্ডোর এই সাইডটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পার্শিয়াল ইস্ট। আমি প্রথমেই বলেছিলাম 4 সাইড ওপেন, একটা সাইড হচ্ছে পার্শিয়াল, এটাই কিন্তু পার্শিয়াল ইস্ট আপনি পাচ্ছেন। কারণ দুটো এই ব্লকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেকটাই গ্যাপ রয়েছে। তো এদিক থেকে কিন্তু আমি ইস্টের যে আলো হাওয়া সেটা কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। তো এইদিকে পার্শিয়াল ইস্ট পাচ্ছেন, এটা প্রপার নর্থ পাচ্ছেন, আর ঠিক এর পাশে একটা আপনি স্পেস পাচ্ছেন কাভার্ড এরিয়া। এই হচ্ছে স্পেস, এবং এর ডেপথ যথেষ্টই, প্রায় 2.5 ফুট, 2.5 ফিট কিন্তু আপনি ডেপথ এখানে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমি বললাম নিচের যে আপনার টাইলস রয়েছে সেটা দেখে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। তো ফার্স্ট বেডরুমে আমি ইস্ট অ্যান্ড নর্থ পেয়ে গেলাম। তারপরেই আমি পাচ্ছি কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এখানে আপনার শাওয়ারের প্রভিশন রয়েছে, অর্থাৎ শাওয়ার কিন্তু ইনস্টল করাই রয়েছে। আর এই জায়গাটাতে আপনি গ্লাস দিয়ে এটাকে সেপারেট করে নিতে পারেন। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের পরে আমার যেটা আসছে সেটা হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে ক্লিয়ার ভিউ আপনি পাবেন, একদম রোড ফেসিং ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছেন। সামনে গ্রিনারি এবং সামনে প্রচুর হাই রাইজ বিল্ডিং, সেগুলো আমি ডান দিক বাঁ দিক তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ। আর এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম, আর ব্যালকনিটা কিন্তু প্রপার নর্থে রয়েছে। এবার আমরা আসছি সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুম আপনি পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ অ্যান্ড ওয়েস্ট। এটা পাচ্ছেন নর্থ অ্যান্ড ওয়েস্ট, এদিক থেকেও আপনি ক্লিয়ার ভিউ পাচ্ছেন। এই উইন্ডো থেকে প্রত্যেকটা বেডরুমে দুটো করে উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশনটা কিন্তু আপনি পাচ্ছেন দেখুন। আর এটা রয়েছে ওয়েস্ট, এবং এখান থেকে বাইরের যে অ্যামিনিটিস কিডস প্লে এরিয়া সেটা আমরা দেখতে পাচ্ছি, বা বাইরের পার্শিয়ালভাবে আমি কিন্তু যে প্লে গার্ডেন বা সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ এটাতেও আপনি পেয়ে যাচ্ছেন নর্থ ওয়েস্ট, অর্থাৎ ইস্ট নর্থ অ্যান্ড ওয়েস্ট আপনি কিন্তু পেয়ে গেলেন। বাকি থাকলো সাউথ, সেটাও দেখাবো। আর এর পাশেই রয়েছে একটা কাভার্ড স্পেস, এবং যার ডেপথ হচ্ছে প্রায় এটা 2 ফিটের ডেপথ রয়েছে। তো চলুন এবার আমরা চলে যাই থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমে কিন্তু আপনি পাচ্ছেন একটা অসাধারণ ভিউ, কারণ নিউ টাউনের একদম নাম করা যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ভিউ এখান থেকে পাচ্ছি। সেটা হচ্ছে টাটা আভিনিদা। টাটা আভিনিদের ক্লিয়ার ভিউ এখান থেকে পাচ্ছি, এবং এই জানলা থেকে নিচের যে অ্যামিনিটিস রয়েছে, যেমন কিডস প্লে এরিয়া আছে, কাবানা আছে,
তো সমস্ত কিছুই ভিউ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের ফ্ল্যাট আমি যেটা বলেছিলাম যে কম দেখা যায়, সেটা আপনারা কিন্তু মিলিয়ে নিন। আর এইটা কিন্তু প্রপার সাউথ পাচ্ছেন, এদিকটা কিন্তু একদম প্রপার সাউথ, এক্স্যাক্টলি সাউথ কিন্তু এদিকে রয়েছে। এই দেখুন পোপ সাউথ, এটা সাউথ, এদিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে ইস্ট, নর্থ, ওয়েস্ট অ্যান্ড সাউথ চারটে সাইড হলো কিনা বলুন। আর এই রুমের সঙ্গে রয়েছে একটা এক্সট্রা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, এটাও প্রায় 2 ফিট থেকে 2.5 ফিটের একটা স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বেডরুমের সঙ্গে আপনি ভেন্টিলেশন প্রপার পাচ্ছেন, কারণ একটাই, সেটা হচ্ছে দুদিকে দুটো করে উইন্ডো পাচ্ছেন এবং উইন্ডোগুলো হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে আপনি হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে আপনার রয়েছে বেসিন, আর এই দিকে রয়েছে শাওয়ার, এবং এটাকে সেপারেট করতে পারবেন কারণ ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু আলাদা করাই রয়েছে এখানে। তো এই হচ্ছে আপনার 3 BHK। এবং রুমের সাইজগুলো একবার আপনাদের বলার চেষ্টা করব। এখানে 2x2 এর যদি টাইলস এখানে থাকে তাহলে কত সাইজ হচ্ছে সেটা একবার দেখে নিই আমরা। 1, 2, 3, 4, 5, আর এদিকে রয়েছে 1, অর্থাৎ 10-11 ফিট, এদিকটা 11 আর এদিকে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 11x11.5 রুম কিন্তু এটা পাচ্ছেন। এটাই মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, সাউথ অ্যান্ড ওয়েস্ট ফেসিং রয়েছে এই বেডরুমটি। বাদবাকি বেডরুমগুলোই কিন্তু আপনি মোটামুটি 10x12 বা 11x10.5 এরকমই কিন্তু সাইজ আপনারা পাবেন। এক্স্যাক্টলি কি সাইজ থাকবে অবশ্যই আমরা কিন্তু এই যে ফ্ল্যাটটি আমরা দেখাচ্ছি তার ফ্লোর প্ল্যান আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে সেটা দেখে নেবেন। তো এই যে প্রজেক্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই প্রজেক্টটি আছে আপনার B+G+23, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 6th ফ্লোরে, এবং প্রজেক্টের নাম হচ্ছে ঋষি প্রাণায়া। আপনারা জানেন ঋষি প্রাণায়া নিউ টাউনের একটা খুব ভালো কমপ্লেক্স, যে ততগুলি আছে তার মধ্যে কিন্তু একটা বেস্ট কমপ্লেক্স কিন্তু এই ঋষি প্রাণায়া। কারণ এত সুন্দর করে, খুব সুন্দর করে যেভাবে গার্ডেনিং করা রয়েছে আর যেভাবে মেনটেনেন্স এই মুহূর্তে হচ্ছে, আর একদম রেডি টু মুভের মধ্যে যারা ফ্ল্যাট চাইছিলেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে 3 BHK এই মুহূর্তে নিউ টাউনে, জানেন যে আন্ডার কনস্ট্রাকশন যতগুলি প্রজেক্ট এসছে তাদের কী ধরনের রেট আছে, যারা এই মুহূর্তে ফ্ল্যাট সার্চ করছেন তারা অবশ্যই জানেন। তো সেই অনুযায়ী বলবো নিউ টাউনে একদম রেডি টু মুভ, আপনি একদম নতুন হ্যান্ডওভার হয়েছে এরকম ফ্ল্যাট কিন্তু খুব কম পাবেন। এবং যার সাইজ হচ্ছে সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 1221, 1221 স্কোয়ার ফিটের আপনার রয়েছে সুপার বিল্ড আপ এরিয়া। আপনার বিল্ড আপ এরিয়া রয়েছে 909 এবং কার্পেট রয়েছে 825, 825। সমস্ত কিছু ইনফরমেশান যা যা আমি বললাম সমস্তটাই আপনারা ডেসক্রিপশানে পাবেন, অবশ্যই ডেসক্রিপশান বক্সটা কিন্তু ফলো করে নেবেন। এই যে লোকেশান, যারা চেনেন তাদের পক্ষে তো কোনো অসুবিধেই নেই, যারা চেনেন না তাদের জন্য আরেকবার বলে দিই এটা কোথায় আছে। এটা রয়েছে আপনার একদম ইকোস্পেস নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 ইকোস্পেস, তার ঠিক ব্যাক সাইডেই আপনি পেয়ে যাচ্ছেন এই প্রজেক্ট। এবং এই রাস্তার উপরে অনেক হাই রাইজ প্রজেক্ট কিন্তু রয়েছে পরপর করে। এই রাস্তা থেকে যতটা আপনি এই দিকটাতে, অর্থাৎ এই যে রাস্তাটা কালুর মোড়ের দিকে যাচ্ছে, এদিকে যত যাবেন ততই কিন্তু হাই রাইজ প্রজেক্ট প্রচুর হচ্ছে। এবং এর ব্যাক সাইডেই আপনি টাটার মতো কিছু প্রজেক্ট, টাটা অভিনিদা বলুন বা টাটা ইডেন কোড বলুন, সেই প্রজেক্টগুলি আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি TCS গীতাঞ্জলি বলুন, ক্যান্ডর বলুন বা আইটি পার্ক যেগুলো রয়েছে ইকো স্পেসে, তো সমস্তটাই কিন্তু একদম কাছে। মানে এখান থেকে আপনি মোটামুটি যদি বাই কার যান বা বাইকে যান, খুব বেশি হলে 5 মিনিটের বেশি কিন্তু লাগবে না। এখান থেকে আমরা দেখতেও পাচ্ছি, ইভেন আপনি যদি হেঁটে যান সেটা হয়তো 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনি সমস্ত লোকেশানে কিন্তু পৌঁছে যাবেন। এরকমই একটা লোকেশান, যারা এই মুহূর্তে নিউ টাউনের নানা প্রজেক্ট দেখছেন তারা অবশ্যই জানেন এই লোকেশানটা। তো এই ধরনের লোকেশানে একটা 3 BHK রেডি টু মুভ, অবশ্যই যাদের সার্চিং মোডে যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন, আর অবশ্যই এসে ভিজিট করুন একবার এই প্রজেক্টটি, দেখবেন অবশ্যই আপনাদের এই প্রজেক্টটি কিন্তু ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর যেটা হচ্ছে প্রাইসটা, যেটা বলতে গিয়ে আমি থেমে গেলাম, প্রাইসটা হচ্ছে 1.05 CR, মানে হচ্ছে 1,05,00,000 টাকা
এই প্রপার্টির দাম রয়েছে এবং এর সঙ্গে আপনি পার্কিং পাবেন, সেটা হচ্ছে আপার বেসমেন্টে পার্কিংও কিন্তু রয়েছে। তো আর দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন এবং অবশ্যই আজকের এই প্রপার্টিটি ভিজিট করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।